জি, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে কথা বলব যে টপিকসটা নিয়ে। সেই টপিকসটা হচ্ছে কিওয়ার্ড ক্লাস্টারিং। কিওয়ার্ড ক্লাস্টারিং মানেটা আসলে কি? আমি একটু বুঝাই। আজকের ক্লাসটা সম্পূর্ণ বোঝার জিনিস, কোনো দেখানোর জিনিস না। তাই আমি আগে থেকে একটা এমটি ডক্স রেডি করলাম। সো আজকে আমরা বুঝবো। আমরা আজকে কোনো কিছু দেখব না। কিছু কিছু জিনিস আমি লিখে লিখে দেখাবো, আপনাদেরকে বোঝাবো। দেন আপনারা ইজিলি বুঝতে পারবেন। কিওয়ার্ড ম্যাপিং নিয়ে আমার একটা চ্যানেলে ভিডিও আছে। তারা যারা ওই ভিডিওটা বুঝতে পারছেন, মানে ওই ভিডিওটা যারা বুঝছে, এই ভিডিওটা তাদের জন্য আসলে পানি ভাত, কোনো কিছুই না। মানে এই ভিডিওটা তাদের জন্য আরও ইজি হয়ে যাবে যদি ওই ভিডিওটা বুঝে থাকে। তো চলুন আমি আজকে বোঝানোতে যাই। সো ফার্স্টে আমরা কিওয়ার্ড ক্লাস্টারিং জিনিসটা আসলে কি দেখব। কিওয়ার্ড ক্লাস্টারিং মানে হচ্ছে যে, সাপোজ ধরেন আমার একটা ওয়েবসাইট আছে। ওয়েবসাইটের ভিতরে আমার পেজ আছে, অনেকগুলা পেজ আছে। আমি সার্ভিস দিতেছি, মনে করেন গাড়ি, কার রিলেটেড পোস্ট, ব্লগ পোস্ট, এরকম আমি করতেছি। সো আমি এখন, আচ্ছা আমি আপনাদেরকে একদম ডিরেক্ট বুঝাই, দেন আপনারা ইজিলি বুঝতে পারবেন। কার রিলেটেড আমি পোস্ট করতেছি, সরি আমার একটু ডিস্টার্ব করলো। আচ্ছা আমি ডক্সটাতে বুঝাই যে আমার একটা কার রিলেটেড ওয়েবসাইট, কার রিলেটেড পোস্ট আছে। সো আমি এখন আপনাদেরকে বোঝাবো যেটা, সেটা হচ্ছে কার রিলেটেড। তো আমি এখন ফার্স্টে বোঝাই যে বেস্ট কার, বেস্ট কার ইন 2024, অ্যান্ড আরেকটা লিখবো টপ রেটেড কার। অ্যান্ড আরেকটা লিখবো টপ রেটেড। আচ্ছা, আমি বাকিগুলো লিখলাম না। আচ্ছা, এই জিনিসগুলো যে আমি লিখলাম, আপনাদের কি মনে হয় যে বেস্ট কার ইন 2024, আচ্ছা আমি এটা বাদ দিয়ে দিই। বেস্ট কার ইন 2024 লিখলে বা টপ রেটেড কার, এই কারগুলো লিখলে, মানে এই যে টপিকসগুলো নিয়ে যদি আমি গুগলের কাছে বলি, গুগল কি সেম রেজাল্ট দেখানোর সম্ভাবনা বেশি না? গুগল তো সেম রেজাল্ট দেখাবে। এখানে কোনো পরিবর্তন দেখতেছি না আমি। জাস্ট একটা ছোট পরিবর্তন দেখা যাচ্ছে যে ইন 2024, এটার জন্য গুগল সেম জিনিসটাই দেখাবে। কেউ যদি 2023 দেয় তাহলে হয়তো বা চেঞ্জ হতে পারে, বাট 2024 দিলে মানে তার লেটেস্ট যেই ব্লগ পোস্টগুলো আছে যার ওয়েবসাইটের, সেই জিনিসগুলো আসলে দেখাবে। তো আমাদের কি কোনো দরকার আছে এই যে বেস্ট কার ইন 2024, টপ রেটেড কার, এইগুলো নিয়ে আলাদা আলাদা পেজ করার? আমাদের তো দরকার নেই, কারণ সেম সেম কিওয়ার্ড। মানে আপনারা যদি এগুলা নিয়ে লেখালেখি করেন বা এইগুলো টার্গেটেড কিওয়ার্ড হিসেবে এগুলো নিয়ে পোস্ট করেন, প্লাস পেজ ক্রিয়েট করেন, তাহলে আপনাদের কী হবে, কিওয়ার্ড ক্যানাবাইলাইজেশন সৃষ্টি হবে। কিওয়ার্ড ক্যানাবাইলাইজেশন মানে হচ্ছে যে একটা কিওয়ার্ড আরেকটা কিওয়ার্ডকে খেয়ে ফেলতেছে। তখন গুগল বুঝতে পারে না যে কোন কিওয়ার্ডটা আসলে আমার র্যাঙ্ক দেওয়া উচিত। গুগল বুঝতে পারে না যে কোন পোস্টটা আমি র্যাঙ্ক করব। তাই কিওয়ার্ড ক্যানাবাইলাইজেশন সৃষ্টি হয়। যেমন এই যে টপ কারের ভিতরে কিন্তু মানে টপ কার যে লেখা, আবার টপ রেটেড কারের ভিতরে কিন্তু সেম কথা না, টপও আছে আবার কারও আছে। রেটেড মানে কি, জাস্ট একটা রেট, মানে সেম কিওয়ার্ড। গুগল মানে এই কিওয়ার্ডটা এই কিওয়ার্ডটার ভিতরে যা আছে, বাট এই কিওয়ার্ডটার ভিতরে তা আছে, তাই আছে। তো গুগল বুঝতে অসুবিধা হয় যে কোন কিওয়ার্ডটা আমি একদমই ইয়াতে দিব, যে আমি আমার র্যাঙ্কই করব। এই জন্য গুগল বুঝতে না পেরে তখন কোনো কিওয়ার্ডকে আসলে র্যাঙ্ক দেয় না। মানে বুঝতে না পারে আসলে কোনো কিওয়ার্ডকে র্যাঙ্ক দেয় না, যার ফলে আমাদের পেজ অপটিমাইজ যতই থাকুক না কেন, আমাদের পেজটা র্যাঙ্ক হয় না একটা সময়। সো এটা হচ্ছে কিওয়ার্ড ক্লাস্টারিং। এবং আমরা কিভাবে এটা মানে ভালো করে আরেকটু ডিটেলসে যাই, আজকে বলতে গেলে এখানেই মানে ভিডিও শেষ। আচ্ছা আমরা একটু ডিটেলসে যাই। ডিটেলসে যাওয়ার আগে, সো আমি একটু এগুলো কেটে, তো আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি বেস্ট গলফ। আচ্ছা, বেস্ট 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 গলফ
গলফ ইন 24, দেন আমরা লিখলাম বেস্ট গল ইন 2024, অ্যান্ড আমরা লিখলাম যে বেস্ট স্পিনিং বল, বেস্ট লো স্পিনিং বল, বেস্ট লো স্পিনিং বল, তারপরে বেস্ট বেস্ট হাই স্পিনিং বল। আচ্ছা, আমরা এখান থেকে কি বুঝলাম? এই কিওয়ার্ডটার ভিতরেও বেস্ট আছে এবং এই কিওয়ার্ডটার ভিতরেও মানে এই কিওয়ার্ডটার ভিতরেও বেস্ট আছে এবং গলফ, গলফ মানে একটা বলের মতোই। আচ্ছা, আমি এইটা বাদ দিলাম। এই কিওয়ার্ডটার ভিতরেও বল আছে, এই কিওয়ার্ডটার ভিতরেও বল আছে। তাহলে কি এই কিওয়ার্ডটার ভিতরেও বেস্ট আছে এবং এই কিওয়ার্ডটার ভিতরে বেস্ট, অ্যান্ড এই কিওয়ার্ডটার ভিতরে স্পিনিং, এই কিওয়ার্ডটার স্পিনিং। বাট এইখানে কি ডিফারেন্ট আছে যে লো অ্যান্ড হাই। আচ্ছা, আমি আরেকটা কিওয়ার্ড লিখি। আচ্ছা, তাহলে আমাদের কি বোঝা গেল? আমাদের যে বোঝা গেল যে আচ্ছা, আমি ইন 2024 বেস্ট গলফ ইন, আচ্ছা, এই কিওয়ার্ডগুলোর ভিতরে কিন্তু সবগুলা কিওয়ার্ড প্রায় সেম সেম কিওয়ার্ড। আমরা কিন্তু মানে একদম রিলিভেন্ট কিওয়ার্ড। বাট এইখানে কি ক্যানাবাইলাইজেশন হওয়ার সৃষ্টি আছে? না, এখানে ক্যানাবাইলাইজেশন ক্লাস্টারিং করার সৃষ্টি নাই। এখানে কি ক্লাস্টারিং করবেন এখানে আপনি? এখানে প্রত্যেকটা ওয়ার্ড আলাদা আলাদা, প্রত্যেকটা মানে ওয়ার্ড যতগুলো মানে সেম ওয়ার্ড কিন্তু সেম, বাট এখানে একটা দুইটা শব্দের জন্য পুরা ওয়ার্ডটাই চেঞ্জ হয়ে যেতেছে। আপনি কি এখানে লো স্পিনিং লিখে সার্চ করলে কি কখনো হাই স্পিনিং দেখানোর চান্স আছে? লো স্পিনিং লিখলে লো স্পিনিংয়ে দেখাবে, হাই স্পিনিং লিখলে হাই স্পিনিং দেখাবে। বাট এইগুলো কিন্তু একদম রিলিভেন্ট, মানে একদম সেম কিওয়ার্ড। এরপরে ব্র্যান্ডস। আচ্ছা, আমাদের বাংলাদেশে ব্র্যান্ড আছে কি কি? দারাজ, দেন আমাদের ইভালি, ইভালি তো চলে গেল, ইভালি আবার শুরু হয়েছে। অ্যান্ড আমাদের কত ব্র্যান্ড আছে, বিডি শপ। তো এইগুলা ব্র্যান্ড, তো এইগুলার ভিতরে যদি আপনাদের লেখে যে বেস্ট গলফ ব্র্যান্ড ইন 2024, এইখানে এইগুলো আসার কি কোনো চান্স আছে? এখানে কি গুগল বুঝতে পারতেছে না যে সে চাচ্ছে, সে ইনফরমেশন চাচ্ছে যে কোন এটা একটা ইনফরমেটিভ কিওয়ার্ড, সেই ইনফরমেশন চাচ্ছে যে 2024 সালের ভিতরে কোন কোন ব্র্যান্ডগুলা টপ রেটেড আছে, মানে বেস্ট আছে, সেরা। তো বেস্ট গল্ফ। তো আমরা এখানে কিভাবে কন্টেন্ট প্ল্যানিং করব? কি কন্টেন্ট প্ল্যানিং নিয়ে আমার একটা ভিডিও সামনে আসতেছে, বাট কিওয়ার্ড গ্রুপিং আর ম্যাপিং নিয়ে একটা ভিডিও অলরেডি দিয়ে দিছি আমি। আমি যদি আপনাদেরকে একটু একটা বুঝাই, এই যে এইটা আছে বেস্ট গল্ফ, এইগুলোর জন্য কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা পেজ করা যাবে। এগুলোর জন্য আলাদা আলাদা পেজ করা যাবে, কারণ এই কিওয়ার্ডগুলোর প্রত্যেকটা ভ্যালু আলাদা, এই কিওয়ার্ডগুলোর প্রত্যেকটা দেখতেও মানে সেম না, মানে দেখতে সেম বাট কিন্তু এক একটার ভ্যালু এক একটা এক এক রকম, এক একটা এক এক রকম প্রোভাইড করতেছে। সো আমরা যদি এখান থেকে বেস্ট গল্ফ নিয়ে লিখি, বেস্ট গল্ফ নিয়ে লেখলে আমরা যদি এখানেও একটা কিওয়ার্ড একটা পেজ এখানেও একটা যদি পেজ বানাই, এটাও যদি একটা পেজ না পোস্ট পেজ, যা ইচ্ছা আপনার যেটা হোয়াট এভার, আপনারা যদি এখানেও একটা পোস্ট করেন, এখানেও একটা পেজ বানান, এখানেও একটা পেজ বানান, কোনো প্রবলেম নেই। কারণ এই কিওয়ার্ডগুলো মানে আলাদা আলাদা, এক একটা আলাদা আলাদা ভ্যালু প্রোভাইড করতেছে। এগুলো কিন্তু এক একটা ইনফরমেশন কিওয়ার্ড, কারণ এক একটা এক এক রকম ইনফরমেশন দিবে। বেস্টেরটা মানে লোয়েরটা লো ইনফরমেশন দিবে, হাইটা হাই কেন হাই হইতেছে, কেন হইতেছে, এগুলো ইনফরমেশন দিবে। বাট এখানে বেস্ট গল্ফ যদি নিয়ে আমি একটা পেজ ক্রিয়েট করি, তখন আপনারা চাইলে এখানে 2-3 লাইনের কিছু ওয়ার্ড লিখে, যেমন 2-3 লাইন যদি আমি আপনাদেরকে একটু দেখাই, 2-3 লাইন লিখে যদি আপনারা দিয়ে দেন, যেমন বেস্ট এইটা বেস্ট গল্ফ ব্র্যান্ড ইন 2024, 2-3 বা 1 লাইনের, এখানে কিন্তু আপনাদের ওই যে বেস্ট গল্ফ ব্র্যান্ড নিয়ে যে একটা পেজ ক্রিয়েট করছিলেন না, সেই পেজটাকে আপনাদের ইন্টারনাল লিঙ্কিং করার খুবই একটা ভালো অপরচুনিটি থাকবে। এবং বেস্ট গল্ফের ভিতরে আপনারা দিতে পারবেন বেস্ট গল্ফের ভিতরে লো স্পিনিং বল আছে, আবার লো স্পিনিং নিয়ে 2-3টা কথা লিখে বেস্ট লো স্পিনিং নিয়ে আপনার ওই যে বেস্ট লো স্পিনিং নিয়ে 2-3টা লেখা লিখবেন, ওইখানে যদি একটা পেজ ক্রিয়েট করেন, ওইখানে আপনারা একটা ইন্টারনাল লিঙ্কিং করতে পারেন। আপনাদের ওয়েবসাইটের স্ট্রাকচারটা খুবই সুন্দর হবে। তখন তখন গুগল বুঝতে পারবে যে আপনি কোন রিলেটেড কন্টেন্ট দিতেছেন, কোন রিলেটেড
নিয়ে কাজ করতেছেন, কোন কিওয়ার্ডটা নিয়ে কাজ করতেছেন, তখন আপনাদেরকে একদম ইজিলি বুঝতে পারবে। সো আমার কথাটা কিন্তু একটু বোঝা গেছে যে আপনারা যদি প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়াল পেজ ক্রিয়েট করেন, দেন আপনাদের কিন্তু খুব ভালো একটা অপরচুনিটি থাকবে যে এই বেস্ট গল্ফ নিয়ে যদি আপনারা একটা পেজ ক্রিয়েট করেন, আর বাকিগুলোর জন্য ধরেন পোস্ট ক্রিয়েট করলেন, পোস্ট পেজ না, এইগুলো যদি একটা মানে এক একটা যদি বেস্ট গল্ফের লেখা পেজ ক্রিয়েট, ওইখানে যদি ইন্টারনাল লিঙ্ক বেস্ট গল্ফ ব্র্যান্ডস নিয়ে যদি একটা ইন্টারনাল লিঙ্ক দিতে পারেন, বেস্ট গল্ফ স্পিনিং বল, লো স্পিনিং বল নিয়ে যদি একটা ইন্টারনাল লিঙ্ক দিতে পারেন, হাই স্পিনিং বল, আবার এই পেজগুলো থেকেও আপনি এই পেজগুলো যেতে পারবেন। এই পেজগুলো থেকেও কিন্তু আপনার এই পেজে যাইতে পারবেন, আবার এই পেজ থেকেও আপনার এই পেজে একটা লিঙ্ক দিতে পারবেন, আবার এই পেজ থেকেও এই পেজে একটা লিঙ্ক দিতে পারবেন, এইখান থেকে আবার এইখানে, মানে মানে আপনার একটা খেলা হয়ে যাবে বলতে গেলে আপনার পেজ মানে ওয়েবসাইটের ভিতরে, যে এটা থেকে এটা, এটা থেকে এটা, মানে খুব সুন্দর একটা স্টাইল স্ট্রাকচার হবে। গুগল বুঝতে পারবে যে আপনি কোন রিলেটেড কন্টেন্ট দিতেছেন বা কোন রিলেটেড কাজ করতেছেন, কোন কিওয়ার্ডটা নিয়ে বেশি কাজ করতেছেন। বুঝতে পারছেন যে কিওয়ার্ড ক্লাস্টারিংটা কি? আর কিওয়ার্ড ক্লাস্টারিং মেইন বিষয়টা হচ্ছে যে একটা কিওয়ার্ড আরেকটা কিওয়ার্ডকে খেয়ে ফেলে। যেমন আমরা ম্যান ক্যানাবাইলাইজেশন, মানুষের মাংস খেয়ে ফেলে, এমন একটা জিনিস হয়েছে আর কি। যেমন একটা কিওয়ার্ড আরেকটা কিওয়ার্ডকে খেয়ে ফেলে। যদি গুগল যদি বুঝতেই না পারে যে আপনি কোন কিওয়ার্ডটাকে র্যাঙ্ক দিবে, তখন সে আসলে কাউকে র্যাঙ্ক দেয় না, সে ইন্ডিভিজুয়ালি যদি পেজগুলো ক্রল করে চলে যায়, সে আসলে কাউকে র্যাঙ্ক দেয় না। তখন আমাদের এই ওয়েবসাইটের জন্য খুবই খারাপ হতে পারে, এটা আমাদের ওয়েবসাইট কখনোই আমরা চাই না। সো আমাদেরকে বুঝাই দিতে হবে যে আমরা এই কিওয়ার্ডটার জন্য এই কাজটা করতেছি। আমরা কিন্তু চাইলে ওই যে আমি বললাম বেস্ট কার, ওই ইয়াটা নিয়ে কিন্তু আমরা একটা কন্টেন্টে সবগুলা জিনিস কভার করতে পারবো। আমরা যদি ওই যে বেস্ট কার, বেস্ট কত কিছু লিখছিলাম যেগুলা, আমি একটু দেখে আন যায়। সরি, আসতেছে না বাদ দেন। আমি যেগুলো লিখছিলাম বেস্ট কার, বেস্ট টপ রেটেড কার, টপ টপ কার ইন 2024, তো এইগুলো যদি আমরা একটা কন্টেন্টে খুব সুন্দর করে আমরা কাভার করতে পারবো, তখন আমাদের কন্টেন্টটাও ইনফরমেটিভ এবং কি খুব রিডেবিলিটি খুব ভালো হবে, ইউজার এক্সপিরিয়েন্স খুব ভালো হবে, ইউজার ফ্রেন্ডলি হবে। আমাদের কন্টেন্টটা তখন একদম সুন্দর করে একটা পরিপাটি কন্টেন্ট হবে, তখন আমাদের কন্টেন্টটা খুব সুন্দর লাগবে। আমাদের কিন্তু দরকার নাই যে বেস্ট কার নিয়ে একটা পেজ করা বা পোস্ট করা, বেস্ট মানে আবার টপ রেটেড কার নিয়ে একটা পোস্ট করা, টপ কার নিয়ে একটা পোস্ট করা। আমি আপনাদেরকে একটু সময় নিয়েও হলেও বুঝাচ্ছি, যেহেতু আপনারা বুঝতে পারেন। এগুলা কিন্তু আমি যে নিজে বুঝাচ্ছি তা না, এগুলো আমি নিজে খুব শিখে এসেছি। আমি কিন্তু এগুলো এমন না যে মানে আন্তাজি বলতেছি। আপনারা অনেকেই কমেন্ট করেন যে আমি কিন্তু এগুলো আসলে নিজে শিখে আসছি, মানে টপ রেটেড ফ্রিল্যান্সার এগুলো বলে, তারপর আমি আপনাদেরকে প্রোভাইড করতেছি। সো এটা এটা অনেকেই আচ্ছা বাদ দেন। আমি বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানায়েন কমেন্টে। আমি যেটা বুঝাইছি যে টপ কিভাবে কিওয়ার্ড ক্লাস্টারিংটা করা হয়, বা কিভাবে একটা কন্টেন্ট প্ল্যানিং নিয়ে একটা ভিডিও দিব, আপনারা কিছুদিনের ভিতরে পেয়ে যাবেন ভিডিওটা। ওইটা একটু লং ভিডিও হবে, সো দ্যাটস আমি একটু লেট করে বানাইতেছি। এই জন্য আপনাদেরকে ফার্স্ট টু লাস্ট আমি জিনিসগুলো দেখাই দিতেছি যে কিভাবে আপনারা বুঝবেন যে ক্লাস্টারিং কিভাবে করবেন, বা কিভাবে ম্যাপিং করবেন, কিভাবে গ্রুপিং করবেন। গ্রুপিং নিয়ে একটা ভিডিও দিয়েছি, দেখে নিবেন। কিওয়ার্ড ম্যাপিং নিয়ে আমার ভিডিওতে আছে। আমি বুঝাইতে পারছি কিনা আমাকে একটু জানান, যে আমি না বুঝাইতে পারলে আমি আবার এটা নিয়ে একটা ভিডিও নিব পার্ট 2-তে, আরও সুন্দর করে আরও সুন্দরভাবে উপস্থাপনা করার চেষ্টা করব। সো আসসালামু আলাইকুম, আজকে এতটুকুই ছিল।